আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আর এই যে সকালবেলা ঘুমের থেকে উঠেই একটু রান্না করে নিচ্ছিলাম। আর রান্না করছিলাম বিরিয়ানি। আর আজকে প্রোগ্রাম এক জায়গায় যাব বাচ্চাদের নিয়ে। আর এটা ছিল ঈদের তৃতীয় দিনের একটা ভিডিও, তৃতীয় চতুর্থ দিনের আর কি একটা ভিডিও। তো সেদিন চিড়িয়াখানায় যাওয়ার জন্য আর কি প্রস্তুতি নিয়েছি। আর 9 বছর হয়েছে ঢাকায় এসেছি। সময় স্বল্পতার কারণে কোথাও যাওয়া হয় না। আর চিড়িয়াখানাতে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারিনি, বাচ্চারা ছোট ছিল। আর সময়ও নির্ধারণ করতে পারিনি। তো এবার ভেবেছি যাবই। তো আমার বড় মেয়ে তো এখন একটু বড় হয়েছে, ছোট মেয়েও আলহামদুলিল্লাহ এখন সব বোঝে। তো এখন চিন্তা করলাম যে এই সব জিনিসগুলো ওরা বইতে দেখে, ওদেরকে সরাসরি দেখাতে পারলে নিজের কাছেও ভালো লাগবে, আর ওরাও একটু আনন্দ পাবে। যেহেতু আমরা এবার ঈদে কোথাও যাই নাই, একাই বাসায় বসে ঈদ করেছি। আমার বড় মেয়ে খুব কান্নাকাটি করেছিল নানু বাড়িতে যাওয়ার জন্য। মাঝে মাঝেও বলে যে আম্মু, নানু বাড়িতে এখন গ্রামের বাড়িতে গেলে অনেক মজা হতো। আসলে সব সময় সবটা পেরে ওঠা অসম্ভব হয়ে যায়। মানুষের ভালো মন্দ একটা সময় থাকে। তো সব মিলিয়ে আর কি কোথাও যাওয়া সম্ভব হয়নি। আর এই যে অলরেডি আমরা চলে এসেছি। আর প্রথমে এখানে ঢুকেই হরিণের এগুলো দেখলাম। তো ভাবলাম যে আগে দূরেরগুলো দেখে এসে পরে এই সাইডটাতে ঢুকবো। তো কোথা থেকে কোথায় চলে গিয়েছি আমি জানি না। আর আমি আদৌ একা ওখানে গেলে ফিরে আসতে পারবো কিনা তাও জানি না। কোন জায়গা, বিশাল এরিয়া, কোথা থেকে কোথা যাব। তো সাবিয়ার বাবা তো সবই চিনে, উনি আরও অনেকবার এসেছেন। তো এখানে বাঘের এই যে খোলামেলা যে এটা দেখে খুব ভালো লেগেছে। তো ওই বাঘটা অনেকবার কিন্তু এখানে রাউন্ড দিয়েছে। তো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, এখন আবার করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এই সিংহটা দেখার জন্য কিন্তু অনেকক্ষণ ছিলাম। আমরা এমন টাইমে এখানে ঢুকেছি, ওদের খাবারের টাইম। তো এখানে ও খাবার খেয়ে তারপরে এসেছে। আমরা আসার পরই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। অনেকক্ষণ একটা ঘরে বসেছিলাম। তো এখন একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো ভাবলাম যে বসে থাকলে তো বসেই থাকতে হবে, তাহলে কিছু আর দেখা হবে না। তো এগুলো দেখার পরে চলে এলাম অজগর দেখতে। আর এখানে অজগর সাপগুলো ছাড়া কিন্তু আর কোনো ধরনের সাপই দেখতে পাইনি। আর একটা দেখতে পেয়েছিলাম শঙ্খ। তো ওইটা ভিডিওতে ধারণ করতে পারিনি, কারণ এই জায়গাটা ছিল একদম অন্ধকার। আর যেটুকুই ভিডিও করেছিলাম স্কিপ হয়ে গিয়েছে, ভিডিও অন হয়নি। কিভাবে কি হয়েছে বুঝতে পারছিলাম না, যেহেতু একটু বৃষ্টি পড়ছিল। তো সেটার কারণে ফোন বের করা বারবার হয়ে ওঠেনি। আর ঈদের পরপর টাইম, তো সেই সময় মানুষজন অনেক বেশি লোকজন ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ময়ূরের খাঁচার কাছে চলে এসেছি। আর এগুলো নতুন করে বলার কিছুই নেই, কারণ সবাই কম বেশি, যারা ঢাকা শহরে থাকতেছেন সবাই কম বেশি চিড়িয়াখানাতে এসেছেন। আর আমার এই ভিডিওটা যারা আসেননি তাদের জন্য। আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আর সাবিয়ার বাবা একটা সময় আমি চিড়িয়াখানায় আসতে চাইলে বলতো যে ওখানে কিছুই নাই, এখন আর সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে। বাঘ সিংহ এগুলো অনেক রোগা হয়ে গিয়েছে, খুব খারাপ অবস্থা। তো এখন আবার হয়তো বা নতুন করে ওনারা এগুলো এনেছে, সব কিছুই তাজা আছে বা খুব ভালোভাবে ওরা আছে। তো দেখে ভালো লাগলো। তো বাবা তখনও বলল যে ওইবার যখন আমি এসেছি তখন বাঘ সিংহের অবস্থা খুব খারাপ ছিল।
তো যাই হোক, ওই খারাপ অবস্থা আমাদের দেখতে হয়নি। এখন এদের জন্য হয়তো বা এখন ভালো কিছু করতেছে। যাই হোক, এই যে কয়েক ধরনের হরিণ দেখতে পেলাম, আর এগুলোর নাম কিন্তু বিভিন্ন ধরনের ছিল। অনেক দিন আগের ভিডিও, তাই আমি নামগুলো এখন আপাতত ভুলে গিয়েছি। দেখতে পাচ্ছেন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, তার মধ্যেও হচ্ছে ভিডিও করছি, দেখছি। আর এই এই পশুটার কথা ভুলে গিয়েছি, এইটার নামও আমার এখন মনে নেই। তো এগুলো কিন্তু সচরাচর আমরা ভিডিওতে দেখে থাকি। আর এদেরকে এখন ভালোভাবেই টেক কেয়ার করা হয়, এদের ফ্যান ছেড়ে রাখা হয়েছে। আর যে জিরাফগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, আর কাছ থেকে দেখার মর্মতাই আলাদা, মানে খুবই সুন্দর একটা ভিউ। যারা যান নাই চিড়িয়াখানায় ভাবেন যে কেন যাব, এগুলো কি দেখবো, দেখার কি আছে। আসলে কাছে থেকে একটা জিনিস দেখার মজাই আলাদা। তো আমার বাচ্চারা তো খুবই খুশি, আর আমার কাছেও খুব ভালো লেগেছে। আর এই যে এই টাইমটাতে এই ঘরটার ভিতরে ঢুকে আমরা যে বিরিয়ানিটা নিয়ে গিয়েছিলাম সেটা খেয়ে নিয়েছি। আর এমনিতে তো ঢোকার আগে বিভিন্ন রকমের শুকনো খাবার নিয়ে ঢুকেছি। তো বাচ্চারা সেগুলোই একটু একটু করে খেয়েছে, বাদাম, তারপরে বিভিন্ন রকমের বিস্কিট, সমুচা, সিঙ্গারা, এই ধরনের জিনিসগুলো নিয়েছি, যাতে বাচ্চাদের কোনো প্রবলেম না হয়, কোনো কিছু মানে এটা খেতে না চাইলে আরেকটা যেন দেওয়া যায়, এরকম আর কি। তো এই যে ঘোড়ার এই জায়গাটাতে এসেছি, এখানে কয়েক রকমের ঘোড়া কয়েকটা খাঁচাতে, বিভিন্ন অ্যারাবিয়ান, তারপরে বিভিন্ন তুর্কি, এই সেই বিভিন্ন রাষ্ট্রের আর কি ঘোড়া বাহিরের। তো এগুলো দেখতেও আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এই যে এই একটা এগুলো হচ্ছে বড় বড় জাতের যে হরিণগুলো থাকে, এটার নামটাও ভুলে গিয়েছি। কিছু করার নেই, কারণ অনেক দিন হয়ে গিয়েছে ভিডিওটা করেছি, নামটাও ভুলে গিয়েছি। আর কয়েকটা ভিডিওতে আমি নাম সহ ভিডিও করেছিলাম, কেন জানি এগুলো আসেনি, বুঝতে পারতেছি না। আর এই যে শেষে এখান থেকে হাতির ইয়েটাতে চলে এসেছিলাম, আর হাতিগুলো সবগুলো বাঁধা। কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল, হাতি মানে একটা হাতিতে একটা বাচ্চাকে মেরে ফেলেছে। তো এই জায়গাটা মেবি হবে। আর এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন একটা গন্ডার শুয়ে আছে, আর একটা গন্ডারই এখানে ছিল, আর কোনো গন্ডার নেই। আর এই যে দেখতে পাচ্ছেন শকুন, এটা কিন্তু এখন প্রায় বিলুপ্তর দিকে। অনেক আগে দেখতে পেয়েছিলাম একটা দুইটা, এখন আর মোটেও দেখতে পাওয়া যায় না। এখন হয়তো বা ঈগল পাখি দেখি, চিল দেখি, তাও তেমন একটা বেশি না, গ্রামে গেলে আর কি দেখা যায় দু একটা। আর যেখানে দেশি এবং বিদেশি আর কি শকুনগুলো ছিল, খাঁচার ভিতরে থাকার কারণে তেমন সুন্দরভাবে উঠাতেও পারিনি। আর বৃষ্টি থাকার কারণে জায়গাগুলো একদম পিচ্ছিল ছিল, এখানটাতে হাঁটার মতো মানে কোনো ওয়ে ছিল না, তার মধ্যে হচ্ছে মানুষজন বসে আছে। আর এই সাইডটাতে কুমিরের একটা খাঁচা, এখানে দেখতে পাচ্ছেন কুমিরটা কেমন অলসভাবে শুয়ে আছে। আর এখানে ছোট একটা কুমির এবং বড় একটা কুমির। আর চলে এলাম হচ্ছে উট পাখির এখানে, সবাই দেখতেছিলাম যে উট পাখিকে ঘাস খাওয়াচ্ছে, ওরাও এসব দেখে অভ্যস্ত, এখন আর ওদের কোনো এগুলোতে নিয়ে সমস্যা নেই। ওরা প্রতিনিয়ত আমাদের মতো মানুষ দেখতে থাকে, এজন্য হয়তো ভয়ও পায় না, আর জিদও দেখায় না হতে পারে। তাও জেনিফাকে দিয়ে আবার একটু ঘাস খাওয়াইলাম, কিন্তু জেনিফার হাতে কামড় লেগেছে, এই আর কি। ওই মানে উট পাখিটা ইচ্ছে করে কামড় দেয়নি, মানে ও ঘাস দেওয়ার সময় কামড়টা লেগে গিয়েছে, তো খুব ব্যথা পেয়েছে বলল।
আর এই যে এখানটাতে কিন্তু দুইটা কিউট কিউট বাঘের বাচ্চা ছিল, এত সুন্দর ছিল, দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে সব কিছুর বাচ্চারাই যত ভয়ানকই হোক না কেন, ওদের বাচ্চাদেরকে সবসময় কিউটই লাগে। মানুষের বাচ্চা বলেন, বিড়ালের বাচ্চা, কুকুরের বাচ্চা, সবই কিন্তু দেখতে কিউট লাগে। এই যে ওরা খাবার খেয়ে অলসের মতো শুয়ে আছে। আর এটা হচ্ছে সাদা সিংহর খাঁচার এখানে এসেছি। তো আমরা প্রথমে ভেবেছিলাম ওই বাঘ আর সিংহ দেখেছি, এরপর মনে হয় আর নাই। এখন এসে দেখলাম যে কয়েকটা খাঁচাতেই কয়েক রকমের বাঘ, বিভিন্ন মানে রাষ্ট্রের আর কি, বিদেশি বাঘ আর বিদেশি সিংহ। এই যে এরা যে কি পরিমাণ অলস। আর এই বাঘের খাঁচাটার এই সাইডটাতে কে যেন একটা বিড়াল ছেড়ে দিয়েছিল, আর ওই বিড়ালটা দেখেও হচ্ছে যাওয়ার জন্য পাগল, মানে ওটা দেখে ওটা ধরার জন্য পাগল হয়ে গিয়েছে। তো এই দৃশ্যটা অনেক ভয়ানক ছিল। আমার মনে হয়েছিল যে ও হয়তো বা এটা ভেঙে বের হয়ে যাবে, এরকম আর কি। তো এই যে কয়েক রকমের সিংহ, এই যে আরেকটা সিংহের খাঁচার এখানে চলে এসেছি। তো এখানে দেখলাম যে দুইটা সিংহকে একসাথে রাখা হয়েছে, আবার অন্যটাতে দেখলাম যে আলাদা আলাদা রাখা হয়েছে। জানি না এগুলা কি নিয়ম। আর এই যে একটা খাঁচা, এই খাঁচাটার মধ্যে হচ্ছে অন্য রকমের পাখি, এটার নামটাও ভুলে গিয়েছি। তো এটা প্রায় উট পাখির মতো, কিন্তু অত উঁচু না। তো এই পাখিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। তো বাচ্চারা এগুলো দেখে খুবই খুশি হয়েছে এবং দেখতে খুব ভালো লেগেছে। আর এই হাঁটতে হাঁটতেও অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে, আমার পা তো একদম ব্যথা হয়ে গিয়েছে, পা ফোস্কা পড়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন ধনেশ পাখি, খুব সুন্দর। আর এগুলো দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর বইতে দেখি ছোট ছোট, বা টিভিতে যখন দেখি তখন মনে হয় যে অনেক ছোট, কিন্তু কাছে যখন গিয়েছিলাম দেখতে তো অনেক বড় মনে হচ্ছে, আর সামনে থেকে দেখে খুব ভালোই লেগেছে। আর এটা জানি কি প্রকৃতির হাঁস, দেখতে খুবই সুন্দর, দুইটা মাত্র ছিল। আর এই যে শেষমেশ চলে এসেছি বকের একটা খামারে। তো এখানে যে কত আকৃতির বক, কত ধরনের বক বলে বোঝানো যাবে না, দেখলে বুঝতে পারবেন সবাই। অনেক ধরনের বক, আর এই এরিয়াটা খুবই সুন্দর করে করা। আর এগুলো তো বাইরে যাওয়ার কোনো সিস্টেম নেই। এক সাইডে দেখলাম যে একটা বক ডিমে তা দিচ্ছিল, অনেক ভরা ছিল, কিন্তু অনেক চিকন চিকন খাঁচা থাকার কারণে, খাঁচার বাইরে আরেকটা খাঁচা এইভাবে দেওয়ার কারণে অত সুন্দরভাবে ভিডিও করতে পারিনি। আর যেখানে দাঁড়িয়েছি সেখানটা থেকে অনেকটাই দূরে হচ্ছে বাঘের মানে সবগুলোর খাঁচা। অবশেষে চলে এলাম। তারপরে এখানে রেল স্টেশনের এই সাইডটা দিয়ে এসেছি, ওভারব্রিজ পার হয়ে যাবার সময়ও এভাবেই গিয়েছিলাম। আর এখানে যে দেখতে পাচ্ছেন ট্রেন ছেড়েছে, তো জেনিফার ও চলা অবস্থায় ট্রেন দেখবে। তো এই যে দেখে নিলাম, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। যারা রেল স্টেশন এবং ট্রেন দেখেননি তারা অবশ্যই দেখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।